আসলে কি কাজ করাচ্ছি আপনাদের সাথে একটু আলোচনা করি। আর যেহেতু বলছি একটা ভিডিও দেখি আমি আপলোড দিতে পারি নাকি। এই যে গাড়ির আপনার এই যে এই সাইড থেকে আমি এগুলো কেটে কমাই দেবো। আর এই যে চ্যানেলটা আছে এটা অনেক মোটা, এগুলো কমাই দেবো। তার কারণ হচ্ছে আমার গাড়ির ওজন হচ্ছে 8 টন 160 কেজি, মানে অ্যাভারেজ 200 কেজি হয়ে যায়। 8 টন 200 কেজি হয়ে যায়। যেহেতু ব্রিজ ক্যাপাসিটি 22 টন, 14 টন মাল নিলে আমি ব্রিজে উঠতে খুব ঝামেলা হয়ে যায়। এই জন্যে ভাবতেছি এইগুলো এইখান থেকে এটা কমাই দেবো। বেশিরভাগ গাড়িতে নাই, তবে আমাদের সাতক্ষীরা অঞ্চলের গাড়িতে এই যে পাদানি এই যে এগুলো বেশি দেওয়া। আর এখান থেকে এটা কমাই দিব, দিয়ে এখানে ছোট্ট চিকন একটা অ্যাঙ্গেল মারবো, সেটা আবার আপনাদেরকে দেখাবো। আর এগুলো কেটে কমাই দিয়ে দেখি কতটুকু কমে, তারপরে কেমন কী খরচ হচ্ছে কী বৃত্তান্ত সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আর গ্যারেজে কাজ করতে আসছি অনেক দিন পর, কী করতেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, সাথে থাকেন। আসেন পুরো গ্যারেজের বিষয়টা সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করি। আসলে অনেক দিন ধরে এই কাজগুলো করব ভাবতেছি, সময় সুযোগ পরিবেশ পরিস্থিতি কোনোটাই আসলে হয়ে পারে না। যেহেতু আমার কিস্তির গাড়ি, এই জন্য এই কাজগুলো করানো হয়নি। কারণ আমার গাড়ির ওজন ছিল, গাড়ির ওজন হচ্ছে 8 টন 100 কেজি ওভার হয়ে যায়, কখনো কখনো 120 কেজি 50 কেজি এরকম হয়ে যায়। অনেক সময় তেল স্কেলের অসুবিধার কারণে। তো আসলে 14 টন মাল নিয়ে আমি যে ব্রিজ স্কেলে উঠবো অনেক সময় হয়ে পারে না, মাল সবসময় কম নিতে হয়। আর বিশেষ করে এই যে ছোট গাড়িগুলো আসছে মার্কেটে 1109, 1114, এই গাড়িগুলা সবসময় 15 টন করে মাল নিতে পারে, আমাদের থেকে ভাড়া কম। এই বিষয় সম্পর্কে আপনাদের সামনে আরো অনেকবার আলোচনা করছিলাম আমি। যার কারণে আমাদের গাড়িতে 14 টনের বেশি মাল নিতে পারি না। আমি তো নিতেই পারতাম না, 13 টন 800 কেজি পর্যন্ত নিতে পারতাম। তো এই জন্য ইচ্ছা আছে যে 200 কেজির মতো গাড়ির থেকে মাল কমায় দিব, যে মালগুলো আমার প্রয়োজনীয় না সেগুলা। এখন দেখি কতটুকু কমে মাল কাটাকাটি কাজ চলতেছে। আর যেহেতু গাড়ির সাইড দিয়ে যে সিঁড়ির ব্যবস্থাগুলো আছে, এই বিষয়গুলো বেশিরভাগ আমাদের সাতক্ষীরা অঞ্চলের গাড়িতে বেশি, অন্য এলাকার গাড়িতে দেখা যায় না। তো যাই হোক, সব মিলে এই জন্য কমায় দিচ্ছি, কেমন হবে জানি না। আর আশা করি আমার বাড়তি কোনো খরচ হবে না, তার কারণ হচ্ছে যে পুরাতন মালগুলো আমি এখান থেকে কাটতে পারবো। সেগুলো বিক্রি করলে 60 টাকা কেজি দরে বিক্রি করলে আমার কিছু টাকা আসবে, সেই টাকা দিয়ে মিস্ত্রি বিল দিলে আমি কাজ ইনশাল্লাহ করে নিতে পারবো, এবং আমার আরো কিছু টাকা বাড়তি থাকবে। আশা করতেছি সর্বশেষ কি হচ্ছে সেটাও আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটা রেগুলার দেখতে থাকেন, আর ভালো মন্দ পরামর্শ অবশ্যই আমাকে জানাবেন। আর হ্যাঁ, ইচ্ছা ছিল রাজশাহীর দিকে ট্রিপ খাটবো। আর যেহেতু আমি একা ছিলাম, গত 3 মাসের মতো একা ট্রিপ খাটতেছি, লোকাল যশোর অঞ্চলের লোকাল ট্রিপ খাটতেছিলাম, এই জন্য রেগুলার ভিডিও আর দেওয়া হয়নি। তো এখন আমার একজন সফর সঙ্গী আসতেছে, সে রাস্তায় আছে, সন্ধ্যায় এসে পৌঁছাবে। সে আসলে আমরা রাজশাহী চলে যাবো, রাজশাহী থেকে আবার আলো লোড করবো, তখন রাজশাহীর পরিবেশ সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আর এখানে বেচা বিক্রি কিভাবে কি করতেছে সেগুলো আপনাদের সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, বেশি কথা এখন আর বাড়াবো না, আবার ভিডিওটা দেখতে থাকেন, আবার পরে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। আর কতটুকু মাল কমতেছে, ওজন কতটুকু কমতেছে সেটা আপনাদেরকে জানাবো। রং করে দিতে হবে, এটা সময় করে সার্ভিসিং করে নিচের সাইডটা কালো রং মেরে দেবো, আর এটা সবুজ কালার এক কালার রং মেরে দেবো, বাংলা কালার ইচ্ছা আছে। দুই পাশের জন্য দুইটা জি, ওটা খোলা হয়ে গেছে না ওই পাশেটা? হ্যাঁ, ওগুলো নিয়ে দেখি বুঝি। পুরো চেক করতে থাক, নিচেগুলো কাটে আগে ওই পাশে কাটে ওজন করে দেখি কতটুকু কমতেছে। তারপর কিছু অনলাইন কাজ আছে, এখান থেকে ঝামেলা এক ডলারে একটু কাজ করতে হবে, টুকটাক কম কাজ আছে, কাজগুলো করায় নিতে হবে। আর হ্যাঁ, যে জায়গা থেকে কাজ করতেছি সেই সম্পর্কে কিছু না বললেই নয়। আমি কাজ করতেছি ঈশ্বরদী আলহাজ মোড়ে। এখানে আব্দুল্লাহ ভাইয়ের বডি মিস্ত্রির কাছ থেকে বডির কাজ কামগুলো শেষ করলাম। আর এখানে আলহাজ মোড়ে মাথা ভাইয়ের দোকান আছে, ওনার নামই হচ্ছে মাথা ভাই। উনি এই জাহাজের প্লেন শিট এগুলো কেনাকাটা করে, এখানে সব ধরনের মাল পাওয়া যায়। এখান থেকেই আমি মাল কিনতে চাইছিলাম, তো যেহেতু কেনা হয়নি, আর যে মালগুলো বিক্রি করলাম সেগুলো এখানেই বিক্রি করলাম আলহাজ মোড় থেকে। এখানে এক জায়গায় এসে আমার সব কাজগুলো মিটলো, আলহামদুলিল্লাহ কাজগুলো শেষ হলো। অনেকদিন ধরেই আশায় ছিলাম যে কাজটা করব করে করা হয়নি, তো কাজগুলো করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
চেক প্লেটটা খুলতে চাইছিলাম, এটা আর করলাম না। সব মিজি খুলে এগুলো দিয়ে ওজন করলাম, 160 কেজির মতন কমছে। মানে উপরে যে চ্যানেলটা ছিল ওইখানে এইটা হচ্ছে 95 কেজি, দুই পাশেরটা মিলাইয়া ওই পাশেরটা রেপারিতে 95 কেজি হয়েছে, নিচে সিঁড়িগুলো দিয়ে হয়েছে হচ্ছে আপনার 64 কেজি 300 গ্রাম, সব মিলে 160 কেজির মতন কমছে। ইনশাল্লাহ এখন আমি ব্রিজ পার হতে পারবো। গাড়ি ওজনে 8 টন 100 কেজি এরকম কম বেশ ছিল, 120 কেজি কখনো 30 কেজি তেল নেবার উপর নির্ভর করে। আশা করা যায় এখন 14 টন মাল আমি নিতে পারবো। যাই হোক, গাড়িটা সার্ভিসিং নিয়ে যাবো, সার্ভিসিং করবো। আবার কী অবস্থা আছে পুরো গ্যারেজের ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ। বডিতে কিছু কাজ আছে, সার্ভিসিংটা শেষ করে এসে তারপরে করবো। ব্যাকবেলা একটু কাজ আছে। দেখ আলহামদুলিল্লাহ কাজ কামগুলো শেষ করলাম। গাড়ি সার্ভিসিংয়ে লাগাইছি, এখানে করে নিতে হবে। বেশ কিছুদিন হচ্ছে সার্ভিসিং করা হয়নি, বর্ষার সময় খুবই খারাপ অবস্থা। ওই ছোটো গাড়িটা শেষ হলে আমারটা সার্ভিসিং করবে। আর এপাশে ছাত্র ভাইদের সমাবেশ হচ্ছে, ওপাশে অনেক ভিড়। তো যাই হোক, কাজ কাম শেষ করে এখনও বিল টিল দিই নেই, সব মিলে হিসাব নিকাশ করে কত কী হলো আমি আপনাদেরকে আবার জানাবো এই ভিডিওতে। তো সবাই দেখতে থাকেন শেষটুকু, আশা করি আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এখন নিচেরটুকু কমলাম, ওইটুকু কমাইলাম, তাতে 160 কেজির মতো কমলো। আশা করি ব্রিজ স্কেলে 14 টন মাল নিয়ে আমি উঠতে পারবো। তো ঠিক আছে, দেখি সর্বশেষ কি হয়। গাড়িটা সার্ভিসিং শেষ করে এখনও কিছু কাজ আছে, এপাশে একটা সিঁড়ি বানাইতে হবে, কিছু অর্ডিংয়ের কাজ আছে, ব্যাকডালায় কিছু কাজ আছে, সেগুলো শেষ করব। আর এখানে সার্ভিসিং করতেছি, এখানে সার্ভিসিং বিল হচ্ছে 300 টাকা, আমাদের সাতক্ষীরাতে নেয় হচ্ছে 500 টাকা। এখন দেখি এখানে সার্ভিসিংটা কেমন হয়, আশা করি ভালো হবে। আর বিশেষ করে ঈশ্বরদের পানিতে আয়রন নাই, কিন্তু কিছু কিছু পানি আমাদের সাতক্ষীরা পানিতে খুব বেশি আয়রন এবং লবণাক্ত। এই জন্য তো আমি এলাকাতে গাড়ি নিই না, লবণ এলাকা, গাড়ি দ্রুত নষ্ট হয়, এই জন্যে আমি বাইরের থেকেই সার্ভিসিং করি সব সময়। যাই হোক, গাড়িটা সার্ভিসিং শেষ করি, সন্ধ্যা হয়ে আসতেছে, অল্প কিছু কাজ আছে, শেষ করব। শেষ করে ট্রিপ নিতে এখান থেকে রাজশাহী যাওয়া যায়। আর এখান থেকে যদি অন্য কোনো মালটাল হয় নাকি জানাবো আপনাদেরকে আবার। দেখ সন্ধ্যা হয়ে গেছে আর গাড়িটা সার্ভিসিংয়ে প্রায় শেষ, ভালো হলো, একবারে সব কাজ এক জায়গা থেকে করতে পারলাম। আজান দিয়ে দিতে, যাই হোক আবার শেষ করে ওই গ্যারেজে লাগাইতে কিছু কাজ আছে, সেগুলো করবো, তখন আবার দেখাবো। যাক, সর্বশেষ গত রাতে গাড়ি গ্যারেজে কাজ করাচ্ছিলাম, রাত হয়ে গেছিলো অনেক, সেটা আপনাদেরকে দেখানো হয়নি শেষ পর্যন্ত। আসলে বিষয়টা হয়েছে, এই যে বডি কাটছি, নিচে ওখানে একটা পাদানি লাগাইছে ছোট্ট, গাড়িটা সার্ভিসিং করলাম রাতের বেলা। আর আপনাদেরকে হিসাব নিকাশ শেষ করে দেখাইতে পারি না, ব্যস্ত হয়ে গেছিলাম। রাজশাহী এসে চলে আসছিলাম রাতে খালি, আস্তে আস্তে রাত 3টা বেজে গেছে কাজ কাম শেষ করে। এখন কথা হলো, কালকে ওখানে খরচ করলাম হচ্ছে, আমি এভারেজ হিসাব করিনি, আপনাদেরকে ধারণা গ্যারেজে যেটা খরচ হয়েছে 2000 টাকা দিয়েছি মিস্ত্রি, সার্ভিসিং মানে কাটিংয়ের জন্য দিয়েছি 2000 টাকা। আর এই মাল বিক্রি করছি আমি সব মিলাই 5,500 কি 6,000 টাকার কম বেশ মাল বিক্রি করছি। কাজ কাম শেষ করে এখানে চলে আসছিলাম, এই অল্প কিছু খরচ খরচা করেছি। গ্যারেজে এসে গাড়িটা এখন সার্ভিসিং করে গ্রিস করে নিচ্ছি। রাজশাহী থেকে আমরা রাজশাহী যেতে চলে আসছিলাম। তো গ্যারেজের পরিবেশ সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কী অবস্থা, কী পরিবেশে সময় কাটাইছি। তা সবাই ভালো থাকবেন, আর নতুন ভিডিও আসতেছে, অবশ্যই সাথে থাকেন, দেখে থাকবেন। ভালো থাকবেন, সালামু আলাইকুম।